আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য গ্রামার ক্লাস 3 নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদেরকে শেখাবো আর্টিকেলস রুলস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজে যতগুলো আর্টিকেলস এসেছিল সেগুলো ব্যাখ্যা সহকারে সমাধান করে দিব। পরীক্ষায় কমন না আসলেও নো টেনশন, 5 মার্ক তুলে নাও। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিবা, কারণ আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমার আর্টিকেল নেওয়ার কোনো সমস্যা থাকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনস বের করেছে 7 কলেজ 0 টু হিরো 70 পেজের শর্টকাট সাজেশন উত্তর সহকারে। তো দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের প্রশ্ন প্যাটার্নের যে প্রশ্নগুলো কমন আসে সেগুলো কিন্তু ভিন্ন ধরনের। তোমাদের প্রশ্ন কাঠামোর সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কাঠামোর তেমন কোনো মিল নাই। তাই তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনস 7 কলেজের জন্য আলাদা সাজেশন তৈরি করেছে, যার পিডিএফ এর বর্তমান মূল্য রেখেছি মাত্র 200 টাকা। যারা যারা 7 কলেজ 0 টু হিরো শর্টকাট সাজেশনটি নিতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে এসএমএস করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। আলোচ্য বিষয় আর্টিকেলস। প্রথমে আলোচনা করব আর্টিকেলস কি। আর্টিকেলস কে অ্যাডজেক্টিভ বলা হয়। এনবি, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, অর্থাৎ নাউন বা প্রোনাউন সম্পর্কে বাড়তি তথ্য দেয়, তাকে অ্যাডজেক্টিভ বলে। তোমরা আমাকে অনেকে প্রশ্ন করতে পারো, স্যার মডিফাই আবার কি? মডিফাই এর অর্থ হলো বিশেষিত করা। আর্টিকেল যেহেতু নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝায়, তাই আর্টিকেলকে অ্যাডজেক্টিভ বলা হয়। তোমরা মনে রাখো, আর্টিকেলকে কিন্তু অ্যাডজেক্টিভও বলা হয়। কেন বলা হয়? আর্টিকেল যেহেতু নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝায়, তাই আর্টিকেলকেও অ্যাডজেক্টিভ বলা হয়। আর্টিকেল সাধারণত নাউনের সামনে বসে, কিন্তু কোনো বাক্যে যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে তাহলে আর্টিকেলটি নাউনের সামনে না বসে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সামনে বসাতে হয়। তো এক্সাম্পলে যাই, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো, শি ইজ এ গার্ল। তো দেখো, এই গার্লটি হলো নাউন। এই নাউনকে দেখে কিন্তু তোমাদেরকে আর্টিকেল বসাতে হবে। তো এখানে আর্টিকেল হিসাবে তোমাদেরকে এ বসাতে হবে, শি ইজ এ গার্ল। এখন দেখো, শি ইজ এ বিউটিফুল গার্ল। তো দেখো, এখানে নাউন কি? এখানে নাউন হলো গার্ল, আর বিউটিফুলটা হলো অ্যাডজেক্টিভ। তো দেখো, এখানে যে আর্টিকেল এ বসিয়েছি, এই এ কিন্তু অ্যাডজেক্টিভকে দেখে বসানো যাবে না। এই এটিকে তোমাদেরকে নাউনকে দেখে বসাতে হবে, অর্থাৎ নাউন যেখানেই থাক না কেন নাউনের উপর ভিত্তি করে তোমাদেরকে আর্টিকেল বসাতে হবে। তো পরের বাক্যটি দেখো, শি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। তো দেখো, এখানে গার্লটি হলো নাউন, বিউটিফুল, এই বিউটিফুলটি হলো অ্যাডজেক্টিভ, বিউটিফুলটি হলো অ্যাডজেক্টিভ এবং ভেরিটি হলো অ্যাডভার্ব। তো দেখো, এই অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভকে দেখে কিন্তু তোমাদেরকে আর্টিকেল বসানো যাবে না। তোমাদেরকে যে নাউন আছে, অর্থাৎ এখানে যে গার্ল আছে, গার্লকে দেখে এখানে আর্টিকেল বসাতে হবে। মোট কথা, আর্টিকেল নাউনকে দেখে বসাতে হয়, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভকে দেখে আর্টিকেল বসানো যায় না। তো দেখো, আমি এখানে নোট দিয়েছি, শূন্যস্থান যে স্থানে থাকুক না কেন বাক্যের নাউনের উপর ভিত্তি করে আর্টিকেল বসাতে হয়, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের উপর ভিত্তি করে আর্টিকেল বসানো যাবে না। এখন আমি তোমাদেরকে জানাবো আর্টিকেল প্রধানত কত প্রকার। আর্টিকেল প্রধানত 2 প্রকার। 1 নম্বরটি হলো ইনডিফিনিট আর্টিকেল, 2 নম্বরটি হলো ডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল কি? ইনডিফিনিট আর্টিকেল হলো এ এবং এন, আর ডিফিনিট আর্টিকেল হলো দা। এখন আমি তোমাদেরকে আর্টিকেলসের মেইন রুল শেখাবো। ইনডিফিনিট আর্টিকেল কোথায় কোথায় বসে, অর্থাৎ এ এবং এন কোথায় তোমাদেরকে বসাতে হবে। তোমাদেরকে 3টি শর্ত পূরণ করতে হবে। প্রথম শর্তটি হলো বাক্যটি অবশ্যই অনির্দিষ্ট হবে, বাক্যটি অবশ্যই কাউন্টেবল হবে। কাউন্টেবল মানে কি? গণনা করা যায়। এবং বাক্যটি অবশ্যই সিঙ্গুলার হবে। যদি কোনো বাক্য অনির্দিষ্ট, কাউন্টেবল
এবং সিঙ্গুলার হয় তখন তোমাদেরকে এ এবং অ্যান বসাতে হবে। আর ডিফিনিট আর্টিকেল হলো দা। দা কোথায় বসবে? নির্দিষ্ট সকল ক্ষেত্রে তোমাদেরকে দা বসাতে হবে। তো দেখো আমি এখানে তোমাদের তিনটি রুলস দিয়েছি। এই তিনটি রুলস হলো বেসিক রুল। এই তিনটি রুল তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। রুল 1, ভাওয়েল। ভাওয়েলগুলো কি? এ ই আই ও ইউ। অর্থাৎ কোন নাউনের প্রথম লেটার যদি এ ই আই ও ইউ হয় তাহলে তোমাদেরকে অ্যান বসাতে হবে। আমি আবার বলি, তোমাদেরকে আর্টিকেল নাউনকে দেখে বসাতে হবে। কোন নাউনের প্রথম লেটার যদি ভাওয়েল, ভাওয়েল মানে কি? এ ই আই ও ইউ, এই কয়টির মধ্যে যে কোনো একটি থাকে তাহলে তোমাদেরকে বসাতে হবে অ্যান। রুল 2 দেখো, ভাওয়েল। ভাওয়েলগুলো কি কি? এ ই আই ও ইউ ব্যতীত অন্য কোনো লেটার থাকলে এ বসাতে হবে। ভাওয়েল ব্যতীত অর্থাৎ এ ই আই ও ইউ ব্যতীত যদি অন্য কোনো লেটার থাকে তাহলে তোমাদেরকে এ বসাতে হবে। আর 3 নম্বর রুলটি হলো নির্দিষ্ট সকল ক্ষেত্রে আর্টিকেল দা বসাতে হবে। তো দেখো আমি এখানে তিনটি রুলস দিয়েছি। ভাওয়েল থাকলে বসাতে হবে অ্যান, ভাওয়েল ব্যতীত অন্য কোনো লেটার থাকলে বসাতে হবে এ, আর নির্দিষ্ট সকল ক্ষেত্রে বসাতে হবে দা। এটি হলো আর্টিকেলসের বেসিক রুলস। এই তিনটি রুলস তোমরা মুখস্থ করে নাও। পরবর্তী ক্লাসে আমি তোমাদের আর্টিকেলের যে ব্যতিক্রম রুলসগুলো আছে অর্থাৎ শর্টকাট টেকনিকগুলো আছে সে টেকনিকগুলো শেখাবো। আর্টিকেলস, মাত্র 4টি আর্টিকেলস রুল পড়লে 5-এ 5 মার্ক, 100% গ্যারান্টি। তো দেখো রুল 1, দা এর ব্যবহার। কোথায় কোথায় দা বসাতে হবে? তো দেখো রুল 1.1, সুপারলেটিভ ডিগ্রি এর আগে দা বসে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার সুপারলেটিভ ডিগ্রি আবার কি? এর উত্তরটি হলো যে ওয়ার্ডের শেষে এসটি বা ইএসটি থাকে, কোন ওয়ার্ডের শেষে যদি এসটি বা ইএসটি থাকে তাহলে বুঝতে হবে সেটি সুপারলেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রির আগে শূন্য স্থান থাকলে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। এক্সাম্পলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা। ইট ইজ অন অফ শূন্যস্থান লার্জেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। তো দেখো এখানে কি আছে? লার্জেস্ট। ইএসটি আছে, তো ইএসটি হলো সুপারলেটিভ ডিগ্রি, সুতরাং তোমাদের এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। এখানে অ্যান্সার হবে দা। পরেরটি দেখো, ফেরদৌসি ওয়াজ অন অফ শূন্যস্থান গ্রেটেস্ট পয়েটস অফ পার্সিয়া। তো দেখো এখানে কি আছে? গ্রেটেস্ট। এখানে ওয়ার্ডটি শেষে ইএসটি আছে, যেহেতু ইএসটি মানে হলো সুপারলেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রির আগে শূন্যস্থান থাকলে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, সুতরাং এখানে অ্যান্সার হবে দা। রুল 1.2, ব্যক্তির উল্লেখ। আবার ব্যক্তি, তাহলে দ্বিতীয় ব্যক্তির আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। তো দেখো এক্সাম্পলটি তাহলে বুঝতে পারবা। অন দ্য ওয়ে আই মিট এ বয় শূন্যস্থান বয় ওয়াজ ভেরি পোর। তো দেখো প্রথম বাক্যে কি আছে? ব্যক্তির উল্লেখ আছে। প্রথম বাক্যে ব্যক্তির উল্লেখ আছে, আবার দ্বিতীয় বাক্যে একই ব্যক্তি, সুতরাং দ্বিতীয় ব্যক্তির আগে আর্টিকেল হিসাবে তোমাদেরকে দা বসাতে হবে। তো আমি এখানে দা বসিয়ে দিলাম। রুল 1.3, সাধারণত ওয়ে, সংসদ ভবন, লাইফ, গভর্নমেন্ট, শুট এর পূর্বে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। যেমন দেখো অন শূন্যস্থান ওয়ে উইল মিট এ লিটিল গার্ল। তো দেখো এখানে কি আছে? ওয়ে। তো ওয়ে এর আগে সাধারণত আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, তো আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসালাম। পরের সেন্টেন্সটি দেখো, ইন ফ্যাক্ট শূন্যস্থান এডুকেটেড শুড হ্যাভ এ নোবেল মাইন্ড। তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে? শুড আছে। কোনো বাক্যের মধ্যে শুড থাকলে এর আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, তো আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম। এবার চলে যাব রুল 1.4 এ। 1.4টি দেখো, দেশের নাম, বিষয়ের নাম, বইয়ের নাম, পৃথিবী, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, সাগর মহাসাগর, দিকের নাম, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, জাহাজের নাম, নদী, দ্বীপপুঞ্জ, জাতি, সম্প্রদায়, কবি, ভৌগোলিক নাম ইত্যাদির আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। অর্থাৎ তোমরা যদি কোনো বাক্যের মধ্যে দেশের নাম, বিষয়ের নাম, বইয়ের নাম, পৃথিবী, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, সাগর মহাসাগর, দিকের নাম, ধর্মগ্রন্থ, সংবাদপত্র,
জাহাজের নাম, নদী, দ্বীপপুঞ্জ, জাতি, সম্প্রদায়, কবি, ভৌগোলিক নাম দেখো, তাহলে এর আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। তো এক্সাম্পলটি দেখো, ইট ইজ ইন শূন্যস্থান হিমালয়ান মাউন্টেন্স। তো দেখো এখানে কিন্তু একটা পর্বতের নামের কথা বলা আছে, সুতরাং এর আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। রুল 1.5, নিচের ওয়ার্ডগুলোর পূর্বে আর্টিকেল হিসাবে দা বসে, যেমন অনলি, পদ্মা, মেঘনা, রেড সি, আটলান্টিক অসীম, হিমালয়ান্স, ইস্ট, সাউথ, কোরআন, ডেইলি স্টার, ইত্তেফাক, টাইটানিক, মেজরিটি, মিনরিটি, পিপল, পাবলিক, পুলিশ। এই ওয়ার্ডগুলোর আগে আর্টিকেল হিসাবে সর্বদা তোমাদেরকে দা বসাতে হবে। তোমরা এই ওয়ার্ডগুলো মুখস্থ করে নাও। এক্সাম্পলটি দেখো, তাহলে বুঝতে পারবা। হি ইজ শূন্যস্থান অনলি ডক্টর ইন দিস ভিলেজ। তো দেখো এই বাক্যের মধ্যে আছে অনলি, আর অনলি থাকলে অনলির আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। এখানে অ্যান্সার হবে দা। রুল 1.6, ইন এরপরে দা, এরপরে মর্নিং, মুন, আফটারনুন, নাইট, ইভিনিং। অর্থাৎ যদি কোনো বাক্যের মধ্যে প্রথমে ইন থাকে, এরপরে শূন্যস্থান থাকে, এরপরে মর্নিং অথবা মুন অথবা আফটারনুন অথবা নাইট অথবা ইভিনিং, এগুলো যদি দেওয়া থাকে তাহলে এর আগে আর্টিকেল হিসাবে তোমাদেরকে দা বসাতে হবে। তো দেখো, দ্য সান রাইজেস ইন শূন্যস্থান মর্নিং। তো দেখো এখানে আছে ইন, এরপরে আছে মর্নিং, সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। এরপরে দেখো রুল 1.7, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এর আগে আর্টিকেল হিসাবে দা বসে। যেমন দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ শূন্যস্থান সেকেন্ড সন। তো এই বাক্যের মধ্যে কি আছে? সেকেন্ড আছে, সেকেন্ডের আগে আর্টিকেল হিসাবে সর্বদা দা বসাতে হয়। তো আমি এখানে দা বসিয়ে দিলাম। আর যারা রুল 2 নম্বর রুল হলো অ্যান এর ব্যবহার। অ্যান কোথায় কোথায় বসবে? রুল 2.1, ভাওয়েল। ভাওয়েল গুলো হলো এই, আই, ও, ইউ, এবং শব্দের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তখন তোমাদেরকে অ্যান বসাতে হবে। অর্থাৎ নাউনটি যদি প্রথম লেটার, যে ওয়ার্ডটি থাকবে নাউনের ওয়ার্ডটি, সেই ওয়ার্ডটির প্রথম লেটার যদি এই, আই, ও, ইউ হয় এবং শব্দের উচ্চারণ যদি এই, আই, ও, ইউর মতো হয় তখন তোমাদেরকে আর্টিকেল হিসাবে অ্যান বসাতে হবে। তো দেখো আমি এখানে কিছু নির্দিষ্ট আর্টিকেল এক্সাম্পল দিয়েছি, তোমরা এগুলো মুখস্থ করে নাও। অ্যান হেয়ার, অ্যান অনেস্ট ম্যান, অ্যান আওয়ার, অ্যান অনার, অ্যান এমএ, অ্যান এমপি, অ্যান এলএলবি, অ্যান এমবিএ, অ্যান এমবিবিএস, অ্যান এক্সরে, অ্যান এসপি, অ্যান আগলি, অ্যান আমব্রেলা, অ্যান আঙ্কেল। অর্থাৎ এই ওয়ার্ডগুলোর আগে সর্বদা তোমাদেরকে অ্যান বসাতে হবে। তোমরা এগুলো মুখস্থ করে নাও। তো দেখো এক্সাম্পলে চলে যাই, তাহলে তোমরা বুঝতে পারবা। তো দেখো এখানে আছে এডুকেটেড সিটিজেন ক্যান রিড বুকস, নিউজ পেপারস, ইটিসি। তো দেখো এখানে কি আছে? এডুকেটেড। এখানটা হলো, এটিকে দেখে তোমাদেরকে আর্টিকেল বসাতে হবে। এখানে ই আছে, দেখো ই হলো ভাওয়েল, সুতরাং তোমাদের এখানে বসাতে হবে অ্যান। অ্যান এডুকেটেড সিটিজেন। আশা করি তোমরা এই রুলটি বুঝতে পেরেছো। এবার চলে যাব রুল 3-তে। 3 নম্বর রুলটি হলো এর ব্যবহার, অর্থাৎ এ কোথায় কোথায় বসবে। রুল 3.1, ভাওয়েল এই, আই, ও, ইউ ব্যতীত, অর্থাৎ যদি কোনো ওয়ার্ডের আগে এগুলো দেওয়া না থাকে, এগুলো ব্যতীত শব্দের উচ্চারণ যদি ভাওয়েলের মতো না হয় তখন তোমাদেরকে এ বসাতে হবে। অর্থাৎ যদি যেটি দেখে তোমরা আর্টিকেল বসাবা সেই নাউনটি যদি এই, আই, ও, ইউ না হয় এবং শব্দের উচ্চারণ যদি ভাওয়েলের মতো না হয় তখন তোমাদেরকে এ বসাতে হবে। আর দেখো আমি এখানে কিছু ব্যতিক্রম লিখে দিয়ে রেখেছি। এখানে দেখো আছে ওয়ান, ও কিন্তু হলো ভাওয়েল, এখানে এ না হয়ে অ্যান হওয়ার কথা, কিন্তু এটি ব্যতিক্রম। এগুলো আমি এখানে দেখো ব্যতিক্রমগুলো লিখে রেখেছি, তোমরা এগুলো মুখস্থ রাখো। এ 1 টাকা নোট, এ 100 টাকা নোট, এ ইউনিক, এ ইউনিয়ন, এ 1 আইটসন, এ ইউনিভার্সিটি, এ ইউনিভার্সিয়াল, এ ইউজফুল বুক, এ বিএ, এ বিকম, এ বিবিএ, এ ডিসি, এ বিএসসি। এগুলো ব্যতিক্রম এবং এগুলোই কিন্তু বারবারই পরীক্ষা আসে। তোমরা এই কটি ওয়ার্ড একদম মুখস্থ করে রাখো। তো দেখো এক্সাম্পল, টি ইজ শূন্যস্থান গুড ড্রিঙ্ক। তো এখানে তোমাদের কিন্তু ড্রিঙ্কে দেখে আর্টিকেল বসাতে হবে।
তো দেখো ডিডি কিন্তু এই আই উইল নয়, অর্থাৎ ভাওয়েল নয়, এটি কনসোনান্ট, সুতরাং তোমাদের এখানে বসাতে হবে এ। টি ইজ এ গুড ড্রিঙ্ক, অর্থাৎ চা হয় একটি ভালো পানীয়। এবার দেখো রুল 3.2, এ স্কোর, ডজন, 100, 1000, মিলিয়ন, ফিউ, লিটিল, লট অফ, গুড ডিল অফ, গুড মেনি, গ্রেট মেনি, লং অ্যাওয়ে। যদি কোনো এগুলো কোনো বাক্যের মধ্যে দেওয়া থাকে, এগুলো যদি কোনো বাক্যের মধ্যে দেওয়া থাকে তাহলে এই ওয়ার্ডগুলোর আগে তোমাদেরকে এ বসাতে হবে। তো দেখো যেমন আমি এখানে লিখে দিয়েছি, দেখো ইন এ হাড়ি, ইন এ নটসেল, এ গুড মেনি, অ্যাট এ গ্লান্স, অ্যাট এ টাইম, ইন এ বডি। তো দেখো এইগুলোর মাঝখানে কিন্তু আর্টিকেল হিসাবে এ বসাতে হবে, এবং এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেওয়া থাকে এই ওয়ার্ডগুলোর আগে তোমাদেরকে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে। এগুলো মুখস্থ রাখো, এগুলো থেকেই প্রতি বছর হুবহু কমন চলে আসে। এবার চলে যাব ক্রস আর্টিকেল, কোথায় কোথায় আর্টিকেল বসানো যাবে না। তোমাদের বর্তমানে কিন্তু ক্রস আর্টিকেল প্রতি বছর একটি করে আসে, সুতরাং বুঝতে পারতেছো ক্রস আর্টিকেল তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। তো দেখো রুল 4.1, যে সকল নাউন কোনো প্লুরাল ফর্ম নাই, অর্থাৎ যাদের সাথে এস বা ইএস যুক্ত হয়ে প্লুরাল হয় না, সেসব ওয়ার্ডের পূর্বে আর্টিকেল বসে না। আমি আবার বলি, যে সকল নাউনের কোনো প্লুরাল ফর্ম নাই, অর্থাৎ যেগুলো প্লুরাল হয় না এবং যাদের সাথে এস বা ইএসও যুক্ত হয়ে প্লুরাল করা যায় না, সে সকল ওয়ার্ডের পূর্বে আর্টিকেল বসানো যায় না। নিম্ন ওয়ার্ডগুলোর আগে আর্টিকেল বসে না, যেমন দেখো ভাষা, যে কোনো ভাষার আগে, যেমন বাংলা, ফ্রান্স, এগুলোর আগে আর্টিকেল বসবে না। যে কোনো প্রকার খাদ্য হতে পারে, যেমন ব্রেড, মিট, ইটিসি। বিভিন্ন ধরনের গ্যাস, যেমন অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, হিলিয়াম, এরকম গ্যাসের নামের আগেও কিন্তু আর্টিকেল বসবে না। রোগ ব্যাধি, বিভিন্ন প্রকার রোগ, যেমন ম্যালেরিয়া, ক্যান্সার, এইডস, এগুলোর আগেও আর্টিকেল বসানো যাবে না। এরপরে দেখো অদৃশ্য, যেগুলো চোখে দেখা যায় না, যেমন ইনফরমেশন, তথ্য, তথ্য কিন্তু চোখে দেখা যায় না। অ্যাডভাইস, উপদেশ, যেগুলো অদৃশ্য, সেগুলোর আগেও আর্টিকেল বসবে না। তরল বস্তু, সেটা হতে পারে টি, স্যুপ, অয়েল, এগুলোর আগেও আর্টিকেল বসে না। ক্ষুদ্র কণা, যেমন স্ট্যান্ড, রাইস, ফ্লোর, এগুলোর আগেও কিন্তু আর্টিকেল বসে না। পাঠ্য বিষয়, যেমন ফিজিক্স, হিস্টোরি, কেমিস্ট্রি, যে কোনো ধরনের পাঠ্য বিষয়ের আগেও আর্টিকেল বসানো যায় না। প্রাকৃতিক বস্তু, যেমন হতে পারে সেটা ডার্কনেস, অন্ধকার, এগুলোর আগেও আর্টিকেল বসে না। বিভিন্ন প্রকার খেলাধুলা, যেমন ফুটবল, ক্রিকেট, এগুলোর আগেও কিন্তু আর্টিকেল বসে না। তো এক্সাম্পলে যাই, তাহলে বুঝতে পারবা। দেখো ইট ইজ, শূন্যস্থান, প্রিভেন্টিভ টু ম্যালেরিয়া। তো দেখো এখানে কি আছে, ম্যালেরিয়া। আর ম্যালেরিয়া কিন্তু একটি রোগের নাম, আর আমি তোমাদেরকে একটু আগে বললাম রোগ ব্যাধির আগে কখনো আর্টিকেল বসানো যায় না, সুতরাং এখানে তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে। এবার চলে যাব 4.2। তো দেখো বাক্যের মধ্যে যদি গো থাকে, এরপরে টু থাকে, এরপরে শূন্যস্থান থাকলে তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে। এরপরে অবশ্যই স্কুল, কলেজ, মাদ্রাসা, হসপিটাল, মক্স, জেল, এগুলোর মধ্যে যে কোনো একটি থাকতে হবে। অর্থাৎ গো এর পরে টু, এরপরে যদি এই ওয়ার্ডগুলোর মধ্যে যে কোনো একটি ওয়ার্ড থাকে, মাঝখানে আর্টিকেল থাকলে তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে। পরেরটি দেখো, মুভ, গো, ওয়েন্ট, ট্রাভেল, এরপরে বাই, অর্থাৎ এই ওয়ার্ডগুলোর মধ্যে যে কোনো একটি ওয়ার্ড থাকে, এরপরে বাই থাকে, তাহলে তোমাদেরকে কি করতে হবে, ক্রস আর্টিকেল বসাতে হবে। এরপরে অবশ্যই তোমাদেরকে বাস, ট্রেন, এয়ার, বোট, লঞ্চ, এগুলো থাকতে হবে। তাহলে মাঝখানে কোনো শূন্যস্থান থাকলে সেই শূন্যস্থানে ক্রস আর্টিকেল বসাতে হবে। এরপরটি দেখো, অ্যাট এর পরে যদি শূন্যস্থান থাকে, এরপরে মর্নিং, মুন, আফটারনুন, ইভিনিং, মিড নাইট অথবা ডেট লাইট, এগুলো দেওয়া থাকে, তাহলে যে অ্যাডের পর যে শূন্যস্থানটি থাকবে সেখানে ক্রস আর্টিকেল বসাতে হবে। এক্সাম্পলে যাই, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো, ওয়ান ডে আই ওয়াজ গোয়িং টু, শূন্যস্থান, ঢাকা ইউনিভার্সিটি। তো দেখো এখানে কি আছে, গো, গো তার সাথে আইএন যুক্ত করে দেওয়া আছে, গোয়িং। তো গোয়িং এর পরে কি আছে, টু আছে, গোয়িং এর পরে কি আছে, টু আছে।
এরপরে দেখো ঢাকা ইউনিভার্সিটির নাম আছে, তো দেখো এখানে কিন্তু কলেজ ইউনিভার্সিটি যে কোনো কিছুর নাম আছে থাকে, তাহলে তোমাদেরকে শূন্যস্থানে অবশ্যই ক্রস আর্টিকেল বসাতে হবে, এখানে ক্রস আর্টিকেল বসবে। পরেরটি দেখো মাহারুন গোস টু, এরপরে দেখো স্কুল ডেইলি, তো দেখো এখানে কি আছে গো থেকে গোস, এরপরে টু আছে, এরপরে দেখো স্কুলের নাম আছে, সুতরাং এখানেও তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে। পরেরটি যাই উই ওয়েন্ট টু ঢাকা বাই শূন্যস্থান ট্রেন, তো দেখো এখানে কি আছে প্রথমে গো আছে, তো দেখো গো অথবা ওয়েন্ট, তো দেখো এখানে কি আছে ওয়েন্ট আছে, ওয়েন্টের পরে কি আছে শূন্যস্থান, ওয়েন্টের পরে কি আছে বাই, ওয়েন্টের পরে যদি বাই থাকে এবং শূন্যস্থান থাকে, এরপরে ট্রেন এয়ার বাসের নাম থাকে, তাহলে তোমাদেরকে এখানেও ক্রস আর্টিকেল বসাতে হবে। পরেরটি দেখো হি কামস ব্যাক অ্যাট শূন্যস্থান ইভিনিং, তো কোনো বাক্যের মধ্যে যদি অ্যাট থাকে এরপরে শূন্যস্থান থাকে এরপরে ইভিনিং থাকে, দেখো এখানে কি আছে ইভিনিং আছে, ইভিনিং থাকে, তাহলে এখানেও তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে। আশা করি তোমরা ক্রস আর্টিকেল বুঝতে পেরেছো। এবার চলে যাব 4.3 পজিটিভ অ্যাডজেটিভ, যেমন মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, অন, এগুলো যদি দেওয়া থাকে এরপরে শূন্যস্থান থাকে এরপরে নাউন দেওয়া থাকে, তাহলে এই শূন্যস্থানে তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে। যেমন দেখো হিজ শূন্যস্থান পেন, দেখো পেন কিন্তু নাউন, ইজ নাইস, তো দেখো হিসের পরে শূন্যস্থান এরপরে নাউন আছে পেন আছে, সুতরাং তোমাদের এখানে ক্রস আর্টিকেল বসাতে হবে। পরেরটি দেখো দিস ইজ আওয়ার শূন্যস্থান স্কুল, তো দেখো স্কুল কিন্তু নাউন এবং সামনে দেখো কি আছে আওয়ার আছে, সামনে কি আছে আওয়ার আছে, সামনে যেহেতু আওয়ার আছে সুতরাং এখানেও তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে। এবার চলে যাই রুল 4.4 4.4টি দেখো প্রথমে শূন্যস্থান এরপরে টেলিভিশন বা রেডিও অথবা মিউজিক অথবা পোয়েট্রি অথবা আর্ট এগুলো দেওয়া থাকে, তাহলে এখানেও তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে। দেখো টেলিভিশনের নাম আছে, সুতরাং এখানে তোমাদেরকে কি করতে হবে ক্রস আর্টিকেল বসাতে হবে। টেলিভিশন ইজ অ্যান ইজি মিনস অফ এন্টারটেইনমেন্ট। পরেরটিতে দেখো রুম্পা লাভস, এরপরে দেখো মিউজিক, তো দেখো এখানে কি আছে মিউজিক আছে, যেহেতু এই বাক্যের মধ্যে মিউজিক আছে এবং আগে শূন্যস্থান আছে, সুতরাং তোমাদের এখানে ক্রস আর্টিকেল বসাতে হবে, কারণ মিউজিকের আগে কিন্তু ক্রস আর্টিকেল বসাতে হয়। এবার চলে যাই 4.5 ক্রস আর্টিকেল, এরপরে কুল্ট, ফেভার, ডায়রিয়া, ম্যালেরিয়া, কলেরা, ট্রুথে অর্থাৎ যদি রোগ বোঝায় তখন তোমাদেরকে এখানে ক্রস আর্টিকেল বসাতে হবে। যেমন দেখো হি ইজ সাফারিং ফ্রম কোল্ড, তো দেখো এখানে কোল্ড আছে, সুতরাং এখানে তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে। 4.60 দেখো অল অথবা বোথ, এরপরে ক্রস আর্টিকেল এরপরে নাউন, এই নাউনটিকে অবশ্যই প্লুরাল হতে হবে। যেমন দেখো অল, এরপরে দেখো শূন্যস্থান 8 স্টুডেন্টস, তো দেখো এখানে নাউনটি কিন্তু প্লুরাল, সুতরাং এখানে তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে। পরেরটি দেখো বোথ চিলড্রেন, তো দেখো এখানে চিলড্রেনটি কিন্তু প্লুরাল, সুতরাং এখানে তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে। বোথ চিলড্রেন আর গুড অ্যাট ম্যাথস। 4.7 ম্যান ওম্যান দ্বারা মানব জাতি বা নারী জাতি বোঝালে এবং বাবা মা ভাই বোন ইত্যাদির পূর্বে আর্টিকেল বসে না। যেমন দেখো ম্যান ইজ মর্টাল, এখানে কোনো আর্টিকেল বসবে না। 4.8টি দেখো দেশ, ভাষা, স্থান ইত্যাদি প্রভৃতির পূর্বে আর্টিকেল বসে না। যেমন দেখো হি ক্যান স্পিক শূন্যস্থান ইংলিশ ফ্লুয়েন্টলি, তো দেখো এখানে কিন্তু ইংলিশ দ্বারা ইংলিশ ভাষাকে বোঝানো হয়েছে, সুতরাং এখানে কোনো আর্টিকেল বসানো যাবে না। পরেরটি দেখো বাংলা ইজ আওয়ার মাদার টাং, তো দেখো এখানে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে, সুতরাং এখানেও আর্টিকেল বসানো যাবে না। পরেরটি দেখো উই হ্যাভ 6 seasons ইন শূন্যস্থান বাংলাদেশ, তো দেখো এখানে দেশ, দেশের আগেও আর্টিকেল বসানো যায় না, এখানেও আর্টিকেল বসবে না। 4.9 দেখো ডিটারমিনার, ডিটারমিনার গুলো কি মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। শেক্সপিয়ার্স, মিল্টনস, নজরুল, দিস, দ্যাট, দাস, দোস, এনি, সাম
এভরি, বোথ, অল, নো, মেনি, মাস্ট, এনাফ, সেভারেল, ফিউ, ওয়ান, টু, থ্রি ইত্যাদির আগে কখনোই আর্টিকেল বসবে না। যেমন দেখো মাই ফাদার ইজ এ ডক্টর, তো দেখো এই ফাদারের আগে কিন্তু আর্টিকেল বসানো যাবে না। এরপরে দেখো আই হ্যাভ রিড শূন্যস্থান শেক্সপিয়ার ট্র্যাজেডি, এই শেক্সপিয়ারের আগেও কিন্তু আর্টিকেল বসানো যাবে না। এর পরেরটি দেখো মাই শূন্যস্থান ফার্স্ট ডে অ্যাট স্কুল ইজ সাচ এ ডে, এখানেও আর্টিকেল বসবে না। পরেরটি দেখো হি স্ট্যান্ড বাই হিজ শূন্যস্থান ফ্রেন্ড, এখানেও আর্টিকেল বসবে না। ইন টাইম অফ ডেঞ্জার। তো বোর্ড প্রশ্নগুলো সমাধান করে দেই। প্রথমে দেখো অনার্স 7 কলেজ বোর্ড কোশ্চেন এক্সামিনেশন 2022। তো দেখো এভরি ওম্যান ইজ শূন্যস্থান পটেনশিয়াল মাদার, তো দেখো এখানে পটেনশিয়ালকে দেখে কিন্তু তোমাদের আর্টিকেল বসানো যাবে না, নাউন দেখে আর্টিকেল বসাতে হবে। এখানে নাউন হলো মাদার, এমটি কি, এমটি হলো কনসোনান্ট, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে বসাতে হবে এ। প্রত্যেক নারী একজন সম্ভাব্য মা। পরেরটি দেখো শূন্যস্থান ফিউচার অফ এ চিলড্রেন ডিপেন্ডস অন হাউ ইট ইজ বট আপ, তো দেখো এখানে কি আছে, ফিউচার আছে। তো তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দেই। শূন্যস্থানের পরে যদি অফ থাকে, শূন্যস্থানের পরে অফ থাকলে সাধারণত সেখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, তো এখানে আর্টিকেল হিসাবে দা বসবে। এর বাংলা অর্থ হলো একটি শিশুর ভবিষ্যৎ নির্ভর করে তার লালন পালনের উপর। পরেরটি দেখো ইন দিস কেস শূন্যস্থান এডুকেটেড মাদার, তো দেখো এখানে কি আছে, এডুকেটেড, এখানে ই আছে, ইটি কি, ইটি হলো ভাওয়েল, এ ই আই ও ইউ, ভাওয়েল থাকলে অবশ্যই আর্টিকেল হিসাবে তোমাদেরকে বসাতে হবে এন, তো এখানে এন বসবে। প্লেস শূন্যস্থান ইউনিক রোল, তো দেখো কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর আগে সর্বদা আর্টিকেল হিসাবে এ বসাতে হয়। এরকম কিছু ওয়ার্ড হলো ইউনিক, ইউনিয়ন, ওয়ান, এর আগে সর্বদা আর্টিকেল হিসাবে বসাতে হবে এ, তো যেহেতু এখানে ইউনিক আছে সুতরাং এখানে আর্টিকেল হিসাবে বসাতে হবে এ। এর বাংলা অর্থ হলো এক্ষেত্রে একজন শিক্ষিত মা একটি বিশেষ বা অনন্য ভূমিকা পালন করেন। পরেরটি দেখো she can bring a child up better than শূন্যস্থান illiterate mother, তো দেখো এখানে কি আছে, আই আছে, এই আই ও ইউ, এই আই ও ইউ হলো ভাওয়েল, ভাওয়েল থাকলে আর্টিকেল হিসাবে এন বসাতে হয়, তাই এখানে আর্টিকেল হিসাবে এন বসবে। এর বাংলা অর্থ হলো তিনি একজন অশিক্ষিত মায়ের তুলনায় শিশুকে আরো ভালোভাবে মানুষ করতে পারেন। তো এই প্রশ্নটি তোমাদের সর্বশেষ প্রশ্ন, তো দেখো একদম সহজ কিন্তু তোমাদেরকে আমি শিখিয়ে দিলাম। এবার চলে যাব 2 নম্বরে। 2 নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন এক্সামিনেশন 2021। তো দেখো এ নম্বরটি কি দিয়েছে, ওয়ান্স দেয়ার লিভ শূন্যস্থান ওয়ান আইসড ম্যান, তো একটু আগেই তোমাদেরকে বলেছি কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর আগে সর্বদা আর্টিকেল হিসাবে এ বসে। এরকম কিছু ওয়ার্ড হলো ওয়ান, ইউনিক, ইউনিয়ন, ইউনিভার্সিটি, এগুলোর আগে আর্টিকেল হিসাবে সর্বদা এ বসাতে হয়, তো আমি এখানে আর্টিকেল হিসাবে এ বসালাম। পরেরটি দেখো আইসড ম্যান ইন ভিলেজ, তো দেখো আইসড ম্যান ইন ভিলেজ, এখানে দেখো ভি আছে, ভি কিন্তু কনসোনান্ট, যেহেতু ভি কনসোনান্ট সুতরাং এখানে আর্টিকেল হিসাবে বসাতে হবে এ। ওয়ান্স দেয়ার লিভড এ ওয়ান আইসড ম্যান ইন এ ভিলেজ, এর বাংলা অর্থ হলো একদা এক গ্রামে এক চোগালা লোক বাস করত। হি বট শূন্যস্থান ইফ, ইফ মানে কি, ভেরি, তো দেখো এখানে কি আছে, এখানে কিন্তু দেওয়া আছে ই, এই আই ও ইউ, এই আই ও ইউ থাকলে এগুলো হলো ভাওয়েল, এর আগে আর্টিকেল হিসাবে কি বসাতে হয়, এন বসাতে হয়। সে একটি ভেরি কিনেছিলেন। এরপরে দেখো শূন্যস্থান ইফ, তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি প্রথমে কি থাকে, পার্সোনাল উল্লেখ থাকে বা কোনো ওয়ার্ড দেওয়া থাকে, আবার যদি সেটি দ্বিতীয় বাক্যের মধ্যে প্রথমে শুরুতে আসে তাহলে দ্বিতীয় বাক্যের আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। এই রুলসটি আমি তোমাদেরকে যে রুলসগুলো যে শেখালাম সেখানে কিন্তু তোমাদেরকে আমি এই রুলসটি বলে দিয়েছিলাম। তো এখানে অ্যান্সার হবে দা ইফ গেভ বার্থ টু 4 কিডস, এর বাংলা অর্থ হলো
ভেরিটি 4টি বাচ্চা দেয়, শূন্যস্থান কিডস। তো দেখো এখানে আবার কি আছে, কিডস আছে, অর্থাৎ বাচ্চা, আবার দ্বিতীয় বাক্যে কিডস আছে। সুতরাং দ্বিতীয় ওয়ার্ডটির আগে অবশ্যই আর্টিকেল হিসাবে দা বসাতে হবে, তাই আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসালাম। দ্য কিডস ওয়ার ভেরি স্ট্রং, বাচ্চাগুলো খুব শক্তিশালী ছিল। এবার চলে যাব 3 নম্বরে। 3 নম্বরটি দেখো, মিস্টার টম ইজ শূন্যস্থান ইউরোপিয়ান। তো একটু আগেই আমি তোমাদেরকে বললাম কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর আগে সর্বদা আর্টিকেল হিসাবে এ বসাতে হয়, যেমন ওয়ান, ইউনিক, ইউনিভার্সিটি, ইউরোপিয়ান, এগুলোর আগে আর্টিকেল হিসাবে সর্বদা এ বসাতে হয়। এখানে বসাতে হবে এ। এর বাংলা অর্থ হলো মিস্টার টম একজন ইউরোপীয়। পরেরটি দেখো, বিং শূন্যস্থান ইংলিশ। তো এখানে কোনো কোনো বইয়ে ক্রস আর্টিকেল দেওয়া আছে, অথবা তোমরা চাইলে এখানে আর্টিকেল হিসাবে দাও বসাতে পারো। তো তোমরা এখানে আর্টিকেল হিসাবে দায়ে দিও বিং দা ইংলিশ। তো দেখো ভাষার ক্ষেত্রে আর্টিকেল বসে না, কিন্তু জাতি বোঝাতে আর্টিকেল দা বসে। তো এখানে ইংলিশ দ্বারা ইংরেজি জাতিকে বোঝানো হয়েছে। তো দেখো বিং দা ইংলিশ, ইংরেজ হওয়ায়, হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, ইংরেজ হওয়ায় তিনি সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারেন। পরেরটি দেখো, হি হ্যাজ ডিসাইডেড টু গো টু শূন্যস্থান ইউএসএ। তো দেখো এখানে কি আছে, ইউএসএ আছে। ইউএসএ একটি দেশের নাম, আর দেশের নামের আগে আর্টিকেল হিসাবে সর্বদা দা বসাতে হয়। তো আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম। বিকজ হিজ ইয়াঙ্গার ব্রাদার হেনরি সার্ভ ইন শূন্যস্থান আর্মি। তো দেখো এখানে কি আছে, আর্মি, সে আর্মিতে জব করে, যেহেতু আর্মিতে জব করে আর আর্মি যেহেতু নির্দিষ্ট, তাই এখানে আর্টিকেল হিসাবে তোমাদেরকে দা বসাতে হবে। এর বাংলা অর্থ হলো তিনি মার্কিন যুক্তরাষ্ট্র হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ তার ছোট ভাই হেনরি সেখানে সেনাবাহিনীতে চাকরি করে। টম ফার্মলি বিলিভস দ্যাট ল্যানসন ম্যান্ডেলা ইজ শূন্যস্থান আব্রাহাম লিঙ্কন ইন দিস আইডলস। তো দেখো এখানে কি আছে, আব্রাহাম, আব্রাহামের এটি কি, এটি হলো ভাওয়েল, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে অ্যান বসাতে হবে। এর বাংলা অর্থ হলো টম দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে ল্যানসন ম্যান্ডেলা তার আদেশে আব্রাহাম লিঙ্কনের মতোই। এবার চলে যাব 4 নম্বরে, অনার্স বোর্ড কোশ্চেন এক্সামিনেশন 2019। উই ওয়ার রিটার্নিং হোম, আমরা বাড়ি ফিরছিলাম। অন শূন্যস্থান অ্যাওয়ে। তো আমি তোমাদেরকে বলেছি কোনো বাক্যের মধ্যে যদি শুধু অ্যাওয়ে থাকে তাহলে এর আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, অন দ্য অ্যাওয়ে। অথবা প্রিপোজিশনের পরে শূন্যস্থান থাকলে সাধারণত সেই শূন্যস্থানে দা বসাতে হয়। উই মিট শূন্যস্থান লিটিল গার্ল, এখানে নাউন কি গার্ল, তো জি কনসার্ন, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে। পথে আমাদের একটি ছোট মেয়ের সাথে দেখা হলো। শি ওয়াজ সেলিং ফ্লাওয়ার্স অন স্ট্রিট। তো দেখো অন প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে শূন্যস্থান দেওয়া থাকলে সাধারণত দা বসাতে হয়। এর বাংলা অর্থ হলো সে কিছু ফুল, এর বাংলা অর্থ হলো সে রাস্তায় ফুল বিক্রি করেছিল। শি রিকোয়েস্টেড আস টু বাই সাম ফ্লাওয়ার্স, সে আমাদের কিছু ফুল কিনতে অনুরোধ করলো। উই শুড নট বিকজ উই ওয়ার ইন হুড়ি। তো এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে, ইন এ হুড়ি, এটি একটি আইডম ফ্রেশ। তো ইন এ হুড়ি এটি একটা আইডম ফ্রেশ, তাই এখানে আর্টিকেল হিসাবে তোমাদেরকে এ বসাতে হবে। এর বাংলা অর্থ হলো আমরা তাড়াহুড়ায় থাকায় কিনতে পারিনি। বাট আই থ্রিউ শূন্যস্থান ওয়ান, একটু আগেই বলে দিয়েছি ওয়ান, ইউনিক, ইউরোপিয়ান, ইউনিভার্সিটি, এর আগে আর্টিকেল হিসাবে এ বসাতে হয়। এ 1 টাকা নোট টু হার, কিন্তু আমি তাকে একটি 1 টাকার নোট ছুড়ে দিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনস বের করেছে 7 কলেজ 0 টু হিরো 70 পেজের শর্টকাট সাজেশন উত্তর সহকারে। তো দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের প্রশ্ন প্যাটার্নের যে প্রশ্নগুলো কমন আসে সেগুলো কিন্তু ভিন্ন ধরনের। তোমাদের প্রশ্ন কাঠামোর সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কাঠামোর তেমন কোনো মিল নাই।
তাই তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনস 7 কলেজের জন্য আলাদা সাজেশন তৈরি করেছে, যার পিডিএফ এর বর্তমান মূল্য রেখেছি মাত্র 200 টাকা। যারা যারা 7 কলেজ 0 টু হিরো শর্টকাট সাজেশনটি নিতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে এসএমএস করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে এসএমএস করে লিখবা 7 কলেজ। তো দেখো এই সাজেশনটি 7 কলেজের জন্যই তৈরি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনস বের করেছে 0 টু হিরো শর্ট নোট 2025, যার পেজ সংখ্যা মাত্র 70টি। তোমাদেরকে পড়তে হবে মাত্র 35টি পেজ। অনার্স ইংরেজিতে পাস মার্ক তোলার মহা ঔষধ, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 12 জানুয়ারি 2025। মাত্র 2 থেকে 3 দিন পড়লেই পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তো দেখো তোমাদের জন্য এই সাজেশনটি রকিবুল 24 পাবলিকেশনস থেকে প্রকাশ করা হয়েছে। তো দেখো এই সাজেশনটির এটি হলো টেবিল অফ কন্টেন্ট। তো তোমরা এখান থেকে টেবিল অফ কন্টেন্টটুকু দেখে নাও। তো তোমাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি, আমি তোমাদের জন্য যেভাবে সাজেশনটি সাজিয়েছি তোমরা 2 থেকে 3 দিন পড়লেই কভার করতে পাবা এবং ইনশাআল্লাহ তোমরা এখান থেকে 100% কমন পাবা। আমি তোমাদের বিগত সালগুলোতেও সাজেশন দিয়েছিলাম, যার ভিডিওর লিঙ্ক ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। তোমরা চাইলে সেখান থেকে যাচাই করে নিতে পারো রকিবুল 24 পাবলিকেশনের সাজেশন 7 কলেজে কতটুকু কমন পড়ে। দেখো ফাঁকিবাজ স্টুডেন্টদের জন্য জাস্ট এতটুকু তোমাদেরকে পড়তে হবে। দেখো এতটুকু পড়তে কিন্তু তোমাদের মাত্র 2 থেকে 3 দিনেই সময় লাগবে, এর বেশি সময় লাগার কথা না। আর রকিবুল 24 পাবলিকেশনের সাজেশন 100% তোমরা কমন পাবা। এখন আমি তোমাদেরকে এই সাজেশনটি কিভাবে সাজানো হয়েছে সেটি তোমাদেরকে একটু দেখিয়ে দেই। তো দেখো তোমরা রকিবুল 24 পাবলিকেশনের 0 টু হিরো 7 কলেজের এই সাজেশনটির মধ্যে কি পাবা? তোমরা প্রতিটি আইটেমের এভাবে রিটেন পার্টের ফর্মুলা পাবা, অর্থাৎ একটি পড়লে অনেকগুলো হয়। যেমন দেখো আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি সিবি রাইটিং এর স্ট্যান্ডার্ড ফর্মুলা। এভাবে তোমরা সিবি রাইটিং এর স্ট্যান্ডার্ড ফর্মুলা পাবা, অর্থাৎ একটি পড়লে অনেকগুলো হয়। যতগুলো রিটেন পার্ট আছে সকল রিটেন পার্টের এভাবে সাজানো আছে। এরপরে তোমরা টপ 3 টপ 2 অর্থাৎ এরপরে তোমরা টপ সাজেশনের অ্যান্সারও পেয়ে যাবা। এভাবে তোমাদের যতগুলো রিটেন পার্ট আছে সব রিটেন পার্টগুলোর এভাবে সাজানো হয়েছে। এবার আমি তোমাদেরকে গ্রামার পার্টের কিছু অংশ দেখিয়ে দেই কিভাবে গ্রামার পার্টগুলো সাজানো হয়েছে। তো দেখো এখানে বলা আছে মাত্র 40টি WS কোশ্চেন পড়লে পাসে 5 মার্ক, 100% গ্যারান্টি। তো দেখো একদম সহজ রুলস এর মাধ্যমে এগুলো সাজানো আছে, ব্যাখ্যা সহকারে রুল সহকারে দেওয়া আছে, এর বাইরে প্রশ্ন আসার কোনোই সম্ভাবনা নাই। এরপরে তোমাদেরকে রাইট ফর্ম আর ভার্বের কিছু অংশ দেখাই। দেখো রাইট ফর্ম আর ভার্বগুলো একদম সহজ রুলস এবং টেকনিক দিয়ে সাজানো আছে, যেগুলো তুমি একবার পড়লেই কভার করতে পারবা এবং এখান থেকে তোমরা 100% কমন পাবা। এরপরে দেখো আর্টিকেলস এর তোমরা শর্টকাট রুলস পাবা, যে রুলস গুলো দেখতেছো একদম সহজভাবে তুমি একবার পড়লেই কভার করতে পাবা এবং এর প্র্যাকটিস গুলো কিন্তু দিয়ে দেওয়া আছে। এরপরে দেখো তোমাদেরকে কারেকশনটুকু দেখিয়ে দেই। দেখো কারেকশনও একদম সহজভাবে সাজানো আছে, যেগুলো থেকে তুমি 100% কমন পাবা এবং একবার পড়লে এগুলো কভার করতে পারবা। এভাবে তোমাদের যতগুলো গ্রামার আইটেম আছে সে গ্রামার আইটেমগুলো সাজানো আছে, তুমি মাত্র 2 দিন পড়লে কভার করতে পারবা এবং তুমি যদি এই সাজেশনটির 35টি পেজ পড়ে যাও আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি কখনোই ফেল করবা না, তুমি 100% পাস করে আসবা। এই 0 টু হিরো শর্টকাট সাজেশনের সাথে তোমাদেরকে বিগত সালের যে 7 কলেজের প্রশ্নগুলো এসেছিল তার সমাধান সহ আর একটি পিডিএফ একদম ফ্রিতে দিয়ে দেওয়া হবে। তাই আর দেরি না করে তুমি যদি অনার্স ইংরেজি নিয়ে অনেক টেনশনে থাকো তাহলে রকিবুল 24 পাবলিকেশনের 7 কলেজ 0 টু হিরো শর্টকাট সাজেশনটি নিতে পারো। তোমরা যারা যারা এই সাজেশনটি নিতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে এসএমএস করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে এসএমএস করে লিখবা 7 কলেজ। এই পিডিএফটি তুমি চাইলে
কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিতে পারো, অথবা মোবাইলে দেখে দেখেও কিন্তু পড়তে পারবা।